আশুরার দিবসকে কেন্দ্র করে আমাদের সমাজে অনেক ধরনের ইবাদত প্রচলিত আছে। আসলে আশুরার ইবাদত কি এবং বিশুদ্ধ হাদিসে কি আছে এটা আপনাদেরকে জানতে হবে, এই কাজ আপনাদেরকে করতে হবে। কারণ মুহররমের 10 তারিখে আশুরা, জানেন তো এটা? দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি বলছেন, সিয়ামু ইয়াউম আশুরা আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি আশুরার দিনে রোজা রাখবে আল্লাহ তাআলা তার পূর্বের বছরের সব গুনাহ খাতা মাফ করে দেবেন। তো সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই দিনে তো ইহুদি খ্রিস্টানরাও রোজা রাখে, আমরাও যদি রাখি তাহলে তো মিলে যাবে। আল্লাহ রাসূল বললেন, আগামী বছর যদি আমি বাঁচি তাহলে এই 10 তারিখের সাথে 11 তারিখ বা 10 তারিখের সাথে 9 তারিখ আমি মিলিয়ে রাখবো। আলহামদুলিল্লাহ বলেন। তারা আশুরার রোজা রাখবেন কয়টা? 2টা। জোরে বলেন, কয়টা? হয় 9-10 অথবা 10-11, এই 2টা রোজা রাখবেন। লাভটা কি? 1 বছরের গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দেবেন। শাহাদাতে কারবালাকে কেন্দ্র করে আমরা মনে করি আশুরার দিন মনে হয় শুধু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতই হয়েছিল, এজন্যই মনে হয় এই দিনটা গুরুত্বপূর্ণ না। তাহলে দেখেন, বিশুদ্ধ হাদিসে আল্লাহ রাসূল বলছেন যে এই দিনে তোমরা রোজা রাখো। আর বাংলাদেশে কিছু লোক তৈরি হয়েছে যারা এই 10 তারিখে মিছিল মিটিং বাইর করে, ঠিক কিনা? হারাম গেটে এসে শরবত খায়। কি খায়? নবী বলল রোজা রাখতে, আর তোরা খালি শরবত। তাহলে নবীর পক্ষে গেল না বিপক্ষে গেল? বিপক্ষে গেল। এখন নবী পরিবারের সদস্য হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, জানেন তো আপনারা হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসেন না আপনি? আমরাও বাসি, আপনারাও বাসেন, কলিজার টুকরা আমাদের, কোনো সন্দেহ নেই। তাকে যারা শহীদ করেছে আল্লাহ তাআলা তাদেরকে যথাযথ বিচারের মুখোমুখি করুন এবং তাদের ন্যায্য পাওনাটা বুঝিয়ে দিন। আমিন বলেন। যারা এই ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যে শহীদ হইলেন এই কারবালার ময়দানে, এই শাহাদাতের কারণে এই দিনটা গুরুত্বপূর্ণ তা না, বরং তারও আগে থেকেই গুরুত্বপূর্ণ। তবে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু আহলে বাইত, নবী পরিবারের সদস্য, আর নবী পরিবারের সদস্যদেরকে ভালোবাসা এটাও ঈমানের একটা পার্ট। আল্লাহু আকবার বলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতা ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 10 মুহররম আশুরার দিনে উনি মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরে যখন ইয়াজিদ ক্ষমতা গ্রহণ করলো, বারবার মদিনায় তাকে সংবাদ পাঠানো হচ্ছিল যে আপনি বাইয়াত গ্রহণ করেন, কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইয়াত গ্রহণ করেন নাই। কেন করেন নাই? কারণ আছে, ওই কারণে এখন যাব না। যেখানে নবী পরিবারের সদস্য, নবীজির নিজের কলিজার টুকরার নাতি বিদ্যমান, সেখানে আরেকজন দূরের সাহাবী, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুসংবাদ প্রাপ্ত সাহাবী হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান, তিনি